আমি প্রত্যেকটা বাবা ভাইকে বলি, জওয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আপনারা যারা শ্রমিক, আপনারা যারা কর্মচারী, দোস্ত আমার, আপনার আল্লাহর কোরআন শুদ্ধ শিখতে হবে। তাইলে নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া, নামাজের মধ্যে তেলাওয়াত করা, সূরা মিলানো, এটা ফরজ। এখন ফরজ যেটা আপনি ভুল পড়েন প্রতিদিন, এটা তো সূরা মিলানো হলো না, এটা হলো না। তো আল্লাহ এভাবে বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখান নাই, সাহাবায়ে কেরাম এভাবে শিখান নাই। আপনি আজকে 30 বছর ধরে দেখতেছেন আপনার মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইলে, এশা পড়াইলে, ফজর পড়াইলে আপনি শুনতেছেন, তো উনার পড়ার মতো আমনের তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ হয় না, তো এটা কোরআন শরীফ হইল কেমনে? আরে মিয়া, এটা সূরা মিলানো হলো কিভাবে বলেন? আপনি বলবেন আমরা সাধারণ মানুষ, তা আপনি সাধারণ মানুষ হইছেন কেন? আপনি অসাধারণ মানুষ হন। আপনি হুজুর আমরা কি আর আগে শিখছিনি? তো আপনারা আগে নিয়ে আবার শিখতে বলে, এখনই না শিখতে বলতেছি। আগে শিখছেন না কি হয়েছে? আগে তো পৃথিবীতে টাইলস আসিল না, তখন লাগান কিনতেন। আগে তো পৃথিবীতে অনেক কিছুই ছিল না, এখন নতুন আবিষ্কার হয়েছে আর আপনি ব্যবহার করছেন না। কথা বলেন না কেন? তো আপনি আগে বুঝেন নাই, তো ঠিক আছে, এখন বলেন, এখন শিখেন। যদি আমার বয়স হয়ে গেছে কত, 900 বছর, 900 বছর হয়ে গেছে, তো 900 বছরও যদি বয়স হয়, আল্লাহর কোরআন শুদ্ধ করা ফরজ। নামাজ হবে না, নামাজ হবে না। আখেরাতকে এত মামুলি মনে করলাম।